গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদেরও দিন চলে যাচ্ছে। তো আজকে শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিন থেকে আজকের ব্লগটা শুরু করছি। না, পুরো আজ রাখির ব্লগটা পুরো কন্টিনিউ করিনি। মেয়ে একটু রাখি পরাচ্ছিল আমার বাবাকে আর আমার শ্বশুরমশাইকে, তো সেই ক্লিপটুকুই আজকের জন্য নিয়েছি। দেখো, এই যে দুটো রাখি। আমাদের তো অসুজ এবছর কোনো কিছু সেইভাবে হবে না, কিন্তু যতই হোক রাখি সবাইকে পড়াতে পারে। রাখির কোনো নিয়ম টিয়ম কিছু থাকে না। আর মেয়েটাও মন খারাপ করে থাকবে, তো সেই কারণে দুটো রাখি নিয়ে এসেছি। আর ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম, তো সেই মিষ্টি দিয়ে এই দিলাম। আর আমার শ্বশুরমশাই আর বাবা এসছেন, তো মেয়ে এখন দুজনকে রাখি পরিয়ে দিচ্ছে। আর এই যে দেখো মিষ্টি দিচ্ছে, দেখো কত মিষ্টি দিয়েছে হাতে, বাবা উফ। তো রাখি সন্ধেটা বেশ মেয়েটা একটু মজা করেই কাটালো, খুব আনন্দ করে কাটালো, কারণ রাখি পরিয়েছে, ওর একটা খুব আনন্দ হলো। আর প্লাস একটু পরে দেখতেই পাবে আমার বাবা ওকে 100 টাকা দিয়েছে। ও বলছে, না আমি 100 টাকা নেব না, 100 টাকা কিছু হয় না, আমাকে খুচরো দাও। তো এই নিয়ে বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে একটু হাসাহাসি চললো। বেশ ভালোই লাগলো। মেয়ের হওয়ার পর থেকেই আর কি আমার শ্বশুরমশাইকে আর বাবাকে রাখি পরায়। একদম পুচকেবেলায় যখন ছিল প্রথম বছর, সেই সময় তো আর পারতো না, জাস্ট ওই ওর হাত দিয়ে ধরে এদের হাতে দিয়ে দিতাম। এদেরও একটা আনন্দ যে এরাও রাখি পরছে, আমার মেয়েরও আনন্দ। তো রাখির দিনের শুধু এইটুকুই ছিল, বাদ বাকি পরের দিন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি। তো এটি রাখির পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ অনেকটাই কাজকর্ম আমার সারা হয়ে গিয়েছিল। তারপরে এই যে বিছানা তুলে নিচ্ছি, আর বিছানা তুলছি মানে বুঝতেই পারছো মেয়ে হাজব্যান্ড দুজনেই উঠে গিয়েছে। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়েও গিয়েছে, আর আমি এবারে বিছানাটা গুছিয়ে নেব। আর জানো তো কী হয়েছে, কালকে রাত্রে রাখি পরালো মেয়ে, তারপরেই দেখেছি মেয়ের গায়ে না দানা দানা কিছু একটা উঠেছে। সকাল দিয়ে দেখেছিলাম কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে জিনিসটা কী। সারা গায়ে লাল লাল দানা দানা ভর্তি হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলায় মেয়েকে মেথির জল খাওয়াই, মেথির জল খাওয়ানোতে জিনিসটা আরও পরিস্ফুট হয়ে আসে। তো তারপরেই বুঝলাম যে মেয়ের হাম হয়েছে। তো আজ থেকে সব কিছু নিরামিষ খাবো, ধোয়া পাকলা সব করে নিয়েছি। করে নিয়ে মঙ্গলবার আর শনিবারে জল দিতে হয়। তো মঙ্গলবার তো হবে না, কারণ মঙ্গলবার সময়টা হয়তো পেরিয়ে এসেছি, সোমবার রাখি, মঙ্গলবার জল দিতে পারবো না, শনিবার হবে জল দিতে। তো সেই কারণে এই কটা দিন আমরা নিরামিষই খাওয়া দাওয়া করব। তো যার জন্য সমস্ত কিছু ধোয়া পাকলা করে সব নিরামিষ মশলা টশলা বার করে নিয়েছি। শনিবারের তো আমার নিরামিষ থাকেই, তো সেই কারণে অসুবিধা হয়নি। আর এইদিকে এই চাদরগুলো বড্ড নোংরা হয়েছিল, বেশ কদিন ধরে জমিয়েও রেখেছিলাম, কিন্তু ভাবলাম যে না আর এইভাবে রেখে দিলে চলবে না, ওয়েদার আর ঠিক হবে না, ওয়েদার এইরকমই থাকবে, তা বলে কাঁচা ধোয়া জমিয়ে রাখলে চলবে না। তাই আজকে কাঁচা ধোয়াগুলোও ভিজিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তেমন কিছু করব না, একবেলা করে খাওয়ার করব, তো সেই কারণে ভাবলাম কাঁচা ধোয়া করে নিই। তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে
এদিকে চলে আসলাম ঘরদোরগুলো মুছতে। ভেবেছিলাম যে একবার সকালে স্নান করিনি, কিন্তু তা আর হলো না। কারণ সকালে স্নান করতে গেলে রান্নার অনেকটা লেট হয়ে যেত। আমরা লেট করে খাই, সে বিষয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ে তাড়াতাড়ি খায়, তো সেই ব্যাপারটা নিয়ে বড্ড অসুবিধা হয়ে যেত, ওর খিদে পেয়ে যেত। তো সেই কারণে একবারেই আর কি বসিয়ে দিচ্ছি। তো ঘর দোরগুলো মুছে নিয়ে তারপরে ওইদিকে রান্নাবান্না করতে যাব। আর এই দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কিন্তু বাইরের যা ওয়েদার, ভাবলাম যে একবার মেশিনে দিয়ে শুকিয়ে নিই, তারপরে বাইরে মেলে দেবো, কিন্তু সে আর হলো না জানো তো। মানে মেশিনটা আর কি যখন চলে, ওয়াশিং মেশিন যখন চলে তখন একটু ভাইব্রেট হয়। এবার ভাইব্রেট হতে হতে না এটি স্ট্যান্ডের একদম ধারে চলে এসেছিলো। এইবারে যখন আমি মেশিনের সুইচ দিয়েছি, সুইচ দেওয়ার পরেই মেশিনটা এত নড়ছে, কাঁপতে কাঁপতে পড়েই যেত। আমি 2-3বার ট্রাই করেছি ঠিক করে বসানোর, কিন্তু আমি আর পেরে উঠিনি, যার জন্য আমি আর কিছু করিনি, ওইভাবেই রেখে দিয়েছি। যে বার করে রাখলাম মেশিন থেকে, বার করে গামলায় তুলে রেখে দিলাম, যে হাজব্যান্ড আসলে তারপরে মেশিনটাকে ঠিক করে বসিয়ে দেবে, তারপরে আমি একবার ড্রাই করে নিয়ে ঘরেই মেলে দেবো। আর বাইরে বৃষ্টিও পড়ছিলো জানো তো, বাইরে বৃষ্টিও পড়ছিলো, যে বাইরে জামা কাপড়গুলো মেলে দেবো তা হলো না। তো এইদিকে চলে আসলাম আবার রান্নাবান্না করতে, একদম কোমর বেঁধে তোড়জোড় করছি। তেমন কিছু রান্না করব না, শুধু ডাল করব, ডাল বেগুন ভাজা, মেয়ে বেগুন ভাজা হলে খেয়ে নেবে ডাল বেগুন ভাজা দিয়ে। আর এদিকে করব ঝিঙে পোস্ত আর সয়াবিনের তরকারি। তো এই রান্নাবান্না করব। আর কি জানো তো, মানে আমরা মাছে ভাতে বাঙালি তো, আর সত্যি কথা বলতে নিরামিষ সপ্তাহে একদিন করেই ভালো লাগে, আর অন্যান্য দিনে না একটু মাছ কিংবা মাছের গন্ধ হলেও হয়ে যায়। যতই হোক আমরা মাছে ভাতে বাঙালি, তো নিরামিষ আর কি একটু অসুবিধাই হচ্ছে খেতে, কারণ আমি ভিডিওটা পোস্ট করছি বেশ কয়েকদিন পরে। আজকে শনিবার দিন ভিডিওটা যাচ্ছে, শুক্রবার দিন ভিডিওটা যাচ্ছে, তো অনেক দিন পরেই আর কি ভিডিওটা পোস্ট করছি, তো তাই বলতে পারছি। তো সেই কারণে করছি কি জানো তো, সকালের খাবার সকালে আলাদা করছি, তারপরে দুপুরে রান্না করছি, লাঞ্চের প্রিপারেশান, আবার রাত্রে একটা আলাদা করেই ডিনারে প্রিপারেশান করছি, তো এই করেই চলছে। তো ওই দিকে বসিয়ে দিলাম ঝিঙে পোস্ত, আর এই দিকে সয়াবিনের আলু ভাজা হচ্ছে। আর আমার হাজব্যান্ড জানো তো সয়াবিন একদম পছন্দ করে না, একদমই খেতে চায় না সয়াবিন। তো ওকে নিয়েই বরং সমস্যা হয়ে গেছে, শ্বশুরমশাইয়েরও অতটা কোনো সমস্যা নেই, বা আমার তো যাই হোক একটা হলেই হলো, পেট ভরা নেই কথা, এই খেতে হবে ওই খেতে হবে তেমন কোনো ব্যাপারই নেই, একটা হলেই হলো। হ্যাঁ, তো বড্ড সমস্যা হয়ে গেছে, যার জন্য নিরামিষটা হয়ে, যাই হোক মেয়ের জন্য খেতেই হবে, কিছু করার নেই, আগে মেয়ে তারপর সব কিছু। তো এইদিকে দেখো মশলা কষানো হয়ে গেল, এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দেব। আর ওদিকে তো বৃষ্টি, মানে মুষল বৃষ্টি শুরু হয়েছে, সে মুষলধারে বৃষ্টি। আমি জামা কাপড় কেচেও ভাবলাম যে কেন কাচলাম, আমার কাঁচা ধোয়াটাও হয়েছে অনেক জানো তো, বড় গামলার এক গামলা। আসলে মেলার জায়গা নেই তো, মেলার জায়গা থাকলে ঠিক আছে, যত খুশি কাঁচা ধোয়া করি, মেশিনে ড্রাই করে নিলাম, মেলা থাকলো শুকিয়ে যাবে, কোনো না কোনো সময় ঠিকই শুকিয়ে যাবে, কিন্তু সেই জায়গাটাই নেই, যার জন্যই বড্ড অসুবিধা হয়ে গিয়েছে। আর এই যে আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি, যে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব জামা কাপড় তুলেছি, এদিকে হাজব্যান্ডের রুমালটা মেলেছিলাম সেটাই তুলতে ভুলে গেছি, যাই হোক রুমাল ভিজলে অসুবিধা নেই। আর এই যে এক গামলা জামা কাপড় দেখেছো, সব এইখানে এনে এই ঘরে রেখে দিয়েছি গামলায় করে ভরে। আর এইগুলো হচ্ছে গতকালকে জামা কাপড়, দেখো এগুলোই শুকায়নি, তাহলে আমি এক গামলা জামা কাপড় কোথায় মেলবো, আমার তো মানে মাথায় হাত পড়ে গেছে জানো তো। আর এই যে আমার মেয়ে নেচে বেড়াচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, ভালো লাগলে ভালোবাসা দিও, যদি পরিবারে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে, আজকের মতন গুড নাইট।